হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো হাউ টু চেঞ্জ জিমেল ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ, চেঞ্জ ল্যাঙ্গুয়েজ ইন জিমেল বাংলা। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেল ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। ব্যাস মিনিমাইজ করার পরে এখন আমরা যে কাজটা করবো, তো এখন বিষয়টা করার জন্য আমরা আমাদের কোথায় আসবো, আমরা যে জিমেলে ক্লিক করবো। তাই যে আমি এখানে আমরা ক্লিক করবো, এদিকে আসার পর জিমেলে ক্লিক করে জিমেলটা ওপেন হয়ে যাবে। এর আগে আমার জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকলে জিমেলটা ওপেন হবে। তো এখন তোমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা না থাকলে অবশ্যই করে নিতে হবে। তো এখানে আমরা জিমেলে ঢোকার পর আমি সেটিংস অপশনে আসার পর সিওল সেটিংসে ক্লিক করব কাজটা করার জন্য। তো এখন যখন আমি এখানে আমরা ক্লিক করলাম, করার পর জেনারেলের মধ্যে আসলে আজকে বলছি তোমাদের সাথে যে এই বিষয়ে শেয়ার করবো জিমেল ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ। তখন বিষয়টা করার জন্য আমি এখানে ক্লিক করি। ক্লিক করার পর ইংলিশ ইউনাইটেড স্টেটস, এটা কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকে। এখন আমি এটার পরিবর্তে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ দিতে চাইলে এখন আমার বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে। এখান থেকে তোমরা কোন ল্যাঙ্গুয়েজ দিবে, কোরিয়ান, তুর্কি, জাপানিজ। তো এখন আমাদের বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে, হিন্দি, বাংলা। তো এখন আমি ধরো বাংলা এই ল্যাঙ্গুয়েজটা আমি দিব। আমি যদি এই যেটা বাংলা সিলেক্ট করে দেওয়ার পর আমি দেখো নিজ দিকে আসার পরে এই যে আমাদের দেওয়া আছে সেভ চেঞ্জ, আমি এখানে ক্লিক করি। বা সেভ চেঞ্জে ক্লিক করলে আমার এখানে কিন্তু সেভ চেঞ্জ যখন আমরা ক্লিক করলাম, বাস করার পর এ দেখো আমাদের কিন্তু এখন এদের জিমেলে আমরা সব বিষয়গুলো বাংলায় চলে আসছে। যে কম্পোজ করুন, মেল খুঁজুন, প্রাথমিক, প্রচার, এই যে আমাদের এগুলো আমি দেখতে পারতেছি। তারপরে যে এখানে সোশ্যাল, তারপরে যে আমাদের যে মেনুগুলা ইনবক্স, এখন তারপরে যে আমাদের এই যে স্টার্ট যেটা, এটা আমাদের তারা চিহ্ন তো চলে আসছে এরকম লেখা। মানে আমাদের এখন কিন্তু এই জিমেলে সবকিছু বাংলায় চলে আসছে। এখন আবার যদি আমরা এই সেটিংস এর মধ্যে আসি, যে সমস্ত সেটিং দেখুন, সবকিছু কিন্তু বাংলায় চলে আসছে। তারপর আমি এখন যদি আমরা এই যে সমস্ত সেটিং দেখুন আর সিওল সেটিং যেটা, এখানে ক্লিক করার পরে জেনারেল, এখানে আমরা যদি এই যে সাধারণ এটার মধ্যে আসি, এখন ধরো কিন্তু সবকিছু বাংলায় চলে আসছে। যে ল্যাঙ্গুয়েজ দিব তোমরা সেই ল্যাঙ্গুয়েজে চলে যাবে। এখন ধরো বাংলার পরিবর্তে আমি এখন ধরো কি ল্যাঙ্গুয়েজ দিব, আমি ধর আমার এখানে কি ল্যাঙ্গুয়েজ দিব, আমি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ দিব। তো এই যে আমি এখান দিয়ে এই যে আমরা কোনটা দিব, এটা আমরা যদি দেই, ব্যাস দেওয়ার পরে এখন আমি যদি আমরা নিজ দিকে আসার পর আমি যদি এখন এই যে আমরা এখানে আমরা ক্লিক করব। ব্যাস ক্লিক করলে এখন কিন্তু আবার আমাদের জিমেলে সবকিছু কোরিয়ান ভাষায় চলে আসবে। এই আমাদের কিন্তু এই দেখো আমাদের এখান থেকে যে চার্জের অপশনটা, এগুলো সব কিন্তু কোরিয়ান ভাষায় চলে আসছে। তো তারপর তোমরা এভাবে তোমরা যে ভাষা দিতে চাও দিতে পারো, যে ল্যাঙ্গুয়েজ দিতে চাও। তারপর আবার আমি যদি সেটিংসে আসি, এই দেখো সবকিছু কোরিয়ান ভাষায় চলে আসছে। তারপর আমি এখানে ক্লিক করি। ক্লিক করার পর আমরা এই অপশন আসার পরে এখন এই যে আমরা আমাদের ল্যাঙ্গুয়েজের অপশনটা আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে এখন ধরো আমি আবার আগের যে ল্যাঙ্গুয়েজটা ছিল ইংলিশ ইউনাইটেড স্টেটস, এটা আনতে চাই। ব্যাস এটা দেখা দেওয়ার পর আমি যদি এই দিকে আসার পর এই যে আমাদের অপশন আমি এখানে ক্লিক করি। ব্যাস আমাদের এখান থেকে ক্লিক করার পর আমার কিন্তু এদের এখানে আবার কিন্তু ইংলিশ ভাষায় এই বিষয়গুলো চলে আসছে। ব্যাস এখন যদি আমি সেটিংস অপশনে আসি, ব্যাস আসলেই যে ধর আমরা এখানে আমাদের এই ল্যাঙ্গুয়েজ চলে আসছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ এখন কিন্তু আবার আগের মতো চলে আসছে। ব্যাস এটা কিন্তু আমি দেখতে পারি। তো এভাবে কিন্তু আমরা আমাদের জিমেলের ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারি। তো এভাবে আমি চেলে কাজটা করতে পারি এবং আমরা খুব সহজেই আমাদের জিমেলের ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে তোমার শেয়ার করবো হাউ টু চেঞ্জ ল্যাঙ্গুয়েজ সেটিং ফর আদার গুগল প্রোডাক্ট ফ্রম জিমেল বাংলা। অর্থাৎ আজকে আমি তোমার শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেল হতে আদার গুগল প্রোডাক্টসের জন্য ল্যাঙ্গুয়েজ সেটিং চেঞ্জ করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। ব্যাস মিনিমাইজ করার পর এখন আমরা আমাদের কাজটা করার জন্য আমরা কি করব, এখন বিষয়টা করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকলে আমরা জিমেল অথবা গুগল অ্যাপসে আসার পর জিমেলে ক্লিক করে নিব। তোমাদের সাইন ইন করে না থাকলে, তোমাদের যদি সাইন ইন করা না থাকে জিমেল অ্যাকাউন্টটা, তাহলে তোমরা অবশ্যই কিন্তু সাইন ইন করে নিতে হবে। তারপর আমরা এই জিমেল ঢোকার পরে এখন আমরা আমাদের কি করব, কাজটা করার জন্য আমি এই যে আমরা আমাদের দিকে আসবো সেটিংসের মধ্যে। আসার পরে বিষয়টা আমরা করার জন্য সিওল সেটিংসে আসি। ব্যাস সিওল সেটিংস আসার পরে তো এখন যখন আমরা সিওল সেটিংস আসলাম, আসার পরে এখানে কি দেওয়া আছে, জেনারেলের মধ্যে আমার এখানে কিন্তু ধরো কিছু অপশন দেওয়া আছে। আমি বলছি তোমাদের সাথে এই যে আমাদের এখানে
এই বিষয়টা শেয়ার করবো, এই যেটা। তাছাড়া আমাদের এখান থেকে কিছু আমাদের যে জিমেল অ্যাকাউন্টের অন্যান্য বিষয়ের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। এখন আমি এই জেনারেলের কাজটা করার জন্য আমি এই যে আমরা চেঞ্জ ল্যাঙ্গুয়েজ সেটিং ফর আদার গুগল প্রোডাক্টসে ক্লিক করব। তাছাড়া আমরা আমাদের এখানে কিভাবে ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে হয় এর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। এখন কাজটা করার জন্য আমি এখানে ক্লিক করব। ব্যাস, ক্লিক করার পর এখন আমরা আমাদের যখন এখানে আসার পর আমার এখানে ধরো ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার জন্য আমাদের এখানে উপরে কিছু লেখা দেওয়া আছে, কি এখানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জের বিষয়টা কি কাজ করে এগুলো একটু তোমরা পড়ে দেখলেই বুঝতে পারবে। এখন আমি কাজটা করার জন্য নিজ দিকে আসবো। আসার পরে এখন আমরা আমাদের বিষয়টা করার জন্য এই যে আমাদের এখানে অপশন দেওয়া আছে, সেদিকে আমাদের এই যে ইংলিশ দেওয়া আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেটা এটা কিন্তু ডিফল্ট দেওয়া থাকে। তা আমি এই যে এখানে আমরা ক্লিক করে চাইলে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারি। আমি ধরো এখানে আমরা ল্যাঙ্গুয়েজ লিখলাম কি বাংলা, এই যে আমাদের এখানে বাংলা চলে আসছে। এখন আমাদের বাংলা কি বাংলাদেশ নাকি ভারত, আমরা এখানে বাংলাদেশ দিব। তো আমরা এখানে ক্লিক করার পর সেভে ক্লিক করলে আমার কিন্তু এখানে ধরো বাংলাদেশ, এই ধরো বাংলাদেশ যেটা এটা চলে আসছে। এখন কিন্তু আমাদের সবকিছু আমাদের কি চলে আসছে, এই ধরো আমাদের এখানে বাংলায় চলে আসছে। এখন আমি যদি আমাদের এখানে গুগলের ধরো আমাদের ধরো কোনো অ্যাপস, যেমন আমরা এখান থেকে আমরা অন্যান্য অ্যাপস, যেমন আমি গুগল স্লাইডে আমরা ঢুকি। এখানে ঢুকার পর দেখো সার্চ করুন। তাছাড়া আমাদের এখান থেকে এই যে আমাদের সব বিষয়গুলো কিন্তু এখানে বাংলায় চলে আসছে। তো এখন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন আমি এই যে এখানে আমি যদি ক্লিক করি, ক্লিক করলে এই যে আমরা এখানে যখন আসলাম, এই দেখো আমাদের কিন্তু সব কিছু আমরা এই দেখো মেনু সব আমাদের এখানে বাংলায় আমরা দেখতে পাচ্ছি। তারপর আমরা এখন যদি আমরা গুগলের অন্য একটা অ্যাপস ওপেন করি, গুগল অ্যাপস থেকে আমি ধর গুগল ফটো ওপেন করলাম। বা গুগল ফটো ওপেন করলে এখানেও কিন্তু এই গুগল ফটোর মধ্যেও কিন্তু আমাদের সবকিছু তো এখানে কি চলে আসছে, আমাদের বাংলায় চলে আসছে। মানে তোমরা যে ল্যাঙ্গুয়েজ দিয়ে দিবে, আমি যদি এই যে এই অপশনটার মাধ্যমে আমি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করি, তাহলে কি কাজ করে, আমাদের গুগলের অন্যান্য যে কোনো অ্যাপসই থাকুক না কেন সেগুলোর মধ্যে আমরা যে ল্যাঙ্গুয়েজ দিব সেটা চলে আসবে। আমি বাংলা দিছি সেই জন্য আমার এখানে বাংলা চলে আসছে। তারপর আমি গুগল ফটো ছাড়া তোমরা এভাবে যে কোনো অ্যাপস ওপেন করলেও কিন্তু আমাদের এইটাই আসবে। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে। তারপর আমরা এখান থেকে আবার যদি আমি এই যে এখানে আমরা ক্লিক করি, ক্লিক করার পর আমি বাংলার পরিবর্তে আবার ধরো আমি আগের মতো ইংলিশ নিয়ে আসবো। তাহলে আমি ইংলিশ এখান থেকে দেওয়ার পরে ইংলিশ কিন্তু আবার বিভিন্ন আছে, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া আমাদের। তারপর এখানে কোন ইংলিশটা আমি দিব, তা আমি এখান থেকে নাকি আমাদের এই এখান থেকে ইউনাইটেড কিংডম নাকি আমাদের এখান থেকে ইউনাইটেড স্টেটস, তা আমি ইউনাইটেড স্টেটস এটা আমাদের দেওয়া থাকে, এটাই আমি রাখবো। তারপর আমি সেভ করুন আর কি আমাদের সেভ, এখানে আমি ক্লিক করব। ক্লিক করলে এখন কিন্তু আবার সব ল্যাঙ্গুয়েজ কিন্তু দেখো বাংলায় চলে আসছে। ব্যাস, এভাবে তোমরা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারো। এখন যদি আবার আমরা গুগলের কোনো অ্যাপস যদি ওপেন করি, এখন ধর আমি কোনটা ওপেন করবো, এই গুগল ফর্ম ওপেন করব। তো এখানে আসলে এখানে কিন্তু দেখো এই যে আমাদের ব্ল্যাঙ্ক ফর্ম, স্টার্ট নিউ ফর্ম, এগুলো এভাবে কিন্তু আমাদের এগুলো সব কিন্তু আমাদের কি এখানে আমাদের ইংলিশ, মানে এভাবে কিন্তু আমরা ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে পারি। ব্যাস, তো এভাবে আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই আমাদের জিমেল হইতে আমাদের এখান থেকে আদার গুগল প্রোডাক্টসের জন্য ল্যাঙ্গুয়েজ সেটিংস চেঞ্জ করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো গুগল ইনপুট টুলস, জিমেল সেট আপ, হাউ টু ইনেবল জিমেল ইনপুট টুলস বাংলা। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কি আমরা আমাদের গুগল ইনপুট টুলস এর মধ্যে আমাদের জিমেল সেট আপ করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমরা যে কাজটা করবো সেই ক্ষেত্রে বিষয়টা করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপসে আসার পর জিমেলে ক্লিক করবো। তোমাদের জিমেল অ্যাকাউন্টটা যদি সাইন ইন করা না থাকে তোমাদের করে নিতে হবে। এখন কাজটা করার জন্য আমি সেটিংস অপশনে আসি। যখন আমরা এখানে আসলাম, আসার পর তারপর আমি এই সিও সেটিংসে আসবো। এখানে যখন আমরা আসলাম, আসার পর তো এখন আমরা বিষয়টা যে করবো, তো সেই ক্ষেত্রে আমার কিন্তু এই যে আমাদের জেনারেলের মধ্যে এই যে আমাদের ইনেবল ইনপুট টুলস এই অপশনটা কিন্তু এই যে আমাদের এখানে চলে আসছে। তো এখন যখন এটা এখানে আসলো, এদিকে আসার পরে তো এখন আমাদের এই বিষয়টা করার জন্য আমাদের এখন যদি আমরা এই কম্পোজে আসি, আসার পর আমি এই কম্পোজের মধ্যে ধর আমি কিছু লিখলাম। ব্যাস, এবার এখানে ধরো কিছু লিখি।
ব্যাস আমি ধরো এভাবে এখানে আমরা ধরো কিছু লিখলাম। ব্যাস লেখার পরে এখন আমি যখন এখানে এটা লিখলাম, লেখার পর এটা আমাদের কি ল্যাঙ্গুয়েজ আসছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ না। এখন আমি চাইলে কিন্তু আমরা এই যে এখানে আমরা যদি ক্লিক করি, এই যে অপশনটা এখানে ক্লিক করলে কিন্তু আমরা এদিক থেকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারি। তো এখন এখানে আমরা যদি এই যে বাংলা যেটা আমি যদি এই যে এটা দেই, দেওয়ার পরে এখান থেকে এই যে আমরা এই বাংলা নাকি আমরা এখানে যদি আসি, আসার পর আমি ধরো এই বাংলা এটা আমি দেখাই দিলাম। দেখানোর পরে এখন যদি আমি এখানে আমরা লিখি, আমি ধরো এখান থেকে আমি লিখলাম কি আমার নামটা এই ধরো লিখি। ব্যাস আমি কিন্তু ইংলিশে লিখতেছি, এদিকে কিন্তু বাংলায় চলে আসছে। এখন আমি যদি আমরা এই যে আমরা এখানে আমি যদি এখানে ক্লিক করি, এই দেখো আমার নামটা কিন্তু বাংলায় চলে আসছে। এখন আমরা এখানে আমরা ধরো এভাবে লিখলাম। তারপর আমরা এটা লেখার পরে এখন আমরা কিন্তু এভাবে আমরা বাংলায় লিখতে পারি। কিন্তু আমি এইগুলা ছাড়াও আমি যদি আমরা এখান থেকে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ আমরা কাজটা করতে চাই, তো আমি যদি এখন ইনপুট টুল সেটিংসে ক্লিক করে আমরা যে কাজটা করতে পারি, সেম বিষয়টা আমি কিন্তু এই যে আমাদের এখানে যদি আসি, এই যে ইনেবল ইনপুট টুলস এর মধ্যে আমি যদি এই যে আমাদের এখান থেকে টিক মার্ক দেই, বা আমি যদি এই যে এডিট টুলস আমরা ক্লিক করি, ক্লিক করলে এখান থেকেও কিন্তু আমি বিষয়টা করতে পারি। তো এখন আমরা এখানের মধ্যে আমরা আমাদের এখানে আমরা ল্যাঙ্গুয়েজ এদিক থেকে নিতে পারি। আমাদের আরবিক এটা সিলেক্ট করে আমরা যদি এখানে ক্লিক করি, এই আরবিক বা আরবি ল্যাঙ্গুয়েজটা কিন্তু এখানে চলে আসলো। তারপর আমি নিচ দিকে আসি, এখানে কিন্তু আমাদের আরো ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, চাইনিজ। তারপর আমরা নিচ দিকে আসলে এবার কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল অনেক ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে। এদের মধ্যে তামিল, এখানে কিন্তু এদের বিভিন্ন তুর্কি অনেক ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে। তো আমি ধরো এখানে একটু উপরে আসি, আমি ধরো এখান থেকে একটা ল্যাঙ্গুয়েজ ধরো নেই, আমি ধরো এখান থেকে আমরা উপর দিকে আসি, এদিকে আমার বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে। ধরো আমি কোরিয়ান এই ল্যাঙ্গুয়েজটা নিলাম। ব্যাস এটা নেওয়ার পরে তারপর এখন আমি যদি আমরা আমাদের এভাবে নিতে পারি। নেওয়ার পর এখন আমরা যখন এখানে অ্যাড করলাম, এখন আমি ওকেতে ক্লিক করি, ব্যাস হয়ে গেল। এখন যদি আমরা কাজটা করার জন্য আমি যদি এখন কম্পোজারের মধ্যে আসি, এর মধ্যে আসার পরে এখন আমি দেখলে তো এভাবে আমাদের ইংলিশ লেখাই হয়, কিন্তু আমি এখন এইদিকে ক্লিক করে কিন্তু এই দেখো আমার যেগুলো অ্যাড করছি এগুলো চলে আসছি। এখন ধর আমি আরবিক লেখা এখানে লিখতে চাই, তো এই যে আমরা এখান থেকে দেওয়া আছে, এখান থেকে আমি এগুলো লিখতে পারি। তাছাড়া এই যে আমরা এখানে আমরা ক্লিক করে আমরা এইভাবে এখানে লিখলেও কিন্তু হয়, বা এই যে আমরা এখানে আমরা ক্লিক করে লিখতে পারি। এই যে আমি যদি এই যে এখানে ক্লিক করি তবু আমরা লিখতে পারি। তো এখন আমি ধরো এখান থেকে আমরা এখানে একটা লেখা লিখলাম, এখানে আমি ধরো এখান থেকে আমরা এই যে আমরা যা লিখবো এখন আমরা এখানে তাই কিন্তু চলে আসবে। ব্যাস যে আমি লিখলাম, এখানে আমরা যেটা লিখছি এখানে কিন্তু চলে আসছে। তারপর আমি এই ল্যাঙ্গুয়েজ ছাড়াও আমি যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ এখানে লিখতে চাই, তো আমি এই যে আমরা এই যে কোথায় আসবো, এই যে এর মধ্যে আসবো। আসার পরে এই যে আমি ধরো যেটা করছি এই কোরিয়ান ল্যাঙ্গুয়েজ, এটার মধ্যে এখন আমরা লিখবো। এখানে ক্লিক করে বা আমি এখানে যদি আমরা লিখি, আমি ধরো এখানে আমরা কি লিখতে চাই, তো এর আগে আমি ধরো এটা আমরা ডিলিট করে নেই, এই লেখাটা আমি ডিলিট করে নিই। এখন আমি ধরো এখানে দেখলাম, ব্যাস এখন আমি যেটা লিখছি এই লেখাটা কিন্তু এখানে চলে আসছে। এভাবে কিন্তু আমরা এখান থেকে দেখো লিখতে পারি। ব্যাস এভাবে আমরা এখান থেকে কিন্তু দেখলাম যে যেভাবে আমরা বিষয়টা কাজটা করতে পারি। এখন আমরা যে বিষয়টা আমরা এখান থেকে অ্যাড করা দেখলাম, এখন আমি যদি আবার আমরা এই যে এডিট টুলস এখানে আসি, এখন আমরা যে ল্যাঙ্গুয়েজটা আমরা অ্যাড করছি এটা যদি আবার আমরা এই যে এখানে আমরা যদি ক্লিক করি, এই যে আমরা সিলেক্ট করে যদি এই যে এটার মধ্যে নিচেরটার মধ্যে ক্লিক করি, তাহলে কিন্তু এই ল্যাঙ্গুয়েজগুলো আগের জায়গায় চলে গেছে। মানে আমরা কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে আমরা এখানে ক্লিক করলে কি কাজটা করে, এখানে ক্লিক করে আমরা এই জায়গায় আসি ল্যাঙ্গুয়েজটা মানে অ্যাড হয়। আর আমি যদি এই যে এখান থেকে কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে এই জায়গায় দিই, তা আবার আমাদের ল্যাঙ্গুয়েজটা আগের জায়গায় চলে যেখান থেকে রিমুভ হয়ে যায়। এখন যদি আমি ওকাতে ক্লিক করি, এখন আমরা কম্পোজে আসার পর আমি কিছু লিখতে চাই, এখন আমি যদি আমরা এদিকে ক্লিক করি, দেখুন আমাদের কিন্তু ল্যাঙ্গুয়েজগুলো আমরা পাবো না। এখন বিষয়টা করার জন্য এখন ধরো এই যে আমাদের কিন্তু এখানে নেই, আমি ধরো এখানে একটু কাজটা করার জন্য এই যে আমি যদি এখানে দিকে আসার পরে আমরা ধরো আমি ধরো একটু ডিলোডটি দিই কাজটা করার জন্য। ব্যাস ডিলোড দেওয়ার পরে ব্যাস এখন যদি আমরা আমাদের কম্পোজে আসি, আসার পর এখন লিখতে গেলে এখন যদি আমরা এই যে এখানে আমরা ক্লিক করে যেদিকে আসি, এখন কিন্তু আমরা যে ল্যাঙ্গুয়েজগুলো আরবিক তারপর কোরিয়ান যে ল্যাঙ্গুয়েজগুলো আমরা অ্যাড করছি এগুলো কিন্তু এখন এখানে নেই, কারণ এগুলো কিন্তু চলে গেছে দিক থেকে। বা আমার যদি ল্যাঙ্গুয়েজ অ্যাড করাও থাকে, আমি যদি এই যে ইনেবল ইনপুট টুলস এখানে যদি আমরা টিকমার্কটা উঠিয়ে দিই, তাহলে কিন্তু আমরা আমাদের এই যে এখানে আমরা বিষয়টা শো করবে না। মানে তোমাদের এখান থেকে যদি থাকে তাহলে টিকমার্ক উঠিয়ে দিলে যে কাজটা করে, আবার টিকমার্ক এখন যেখান থেকে দিলে কি কাজ করে, মানে এটা কি কাজ করে আমাদের এটার মতো সেম। এই যে এডিট টুলসে আসার পর আমার যে অপশনটা আমি এখানে ডিলিট করে দিচ্ছি এটাই থাকতো,
এই যে আমি যদি ইনেবল ইনপুট টুলস এর টিক মার্ক উঠিয়ে দিতাম, আমি এখানে এটা থাকলেও কিন্তু আমরা এখানে কাজটা এটা দেখতে পারতাম না, কারণ তো আমরা টিকমার্ক উঠিয়ে দিছি এই ইনপুট টুলস এর বিষয়টা। এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। বাস দেখার পরে তো এবার আমি কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই আমাদের গুগল ইনপুট টুলস এর মধ্যে জিমেল সেট আপ করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু চেঞ্জ দ্য ডিরেকশন অফ টেক্সট ফ্রম রাইট টু লেফট ইন জিমেল বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেলের মধ্যে আমাদের ডিরেকশন অফ টেক্সট কি করতে পারি, আমাদের এখান থেকে রাইট থেকে আমাদের এখান থেকে লেফটের দিকে আমাদের চেঞ্জ করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে এখন বিষয়টা করার জন্য আমরা কি করব, কাজটা করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকলে জিমেল, অথবা আমরা এই আমাদের এখান থেকে গুগল অ্যাপস আসার পর জিমেলে ক্লিক করে আমাদের জিমেলে চলে আসবে। তো তোমাদের যদি এখান থেকে এই জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা না থাকে, তোমাদের কিন্তু অবশ্যই জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করে নিতে হবে। তো আমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকলে আমরা কি করব, এই যে আমরা এই সেটিংস এর মধ্যে আসার পরে আমরা সিএল সেটিংস আসবো। আসার পরে এখন আমরা এই যে জেনারেলের মধ্যে এই অপশনটা কিন্তু অফ করা থাকে। এই যে আমাদের এখান থেকে রাইট টু লেফট এই অপশনটা আমাদের এখান থেকে অন করলে কিন্তু কাজটা করা যায়। তারপর তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করবো বলছি। তাছাড়া এই যে উপরে এই অপশনগুলোর উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো এখন আমরা আমাদের যে কাজটা করবো, তো বিষয়টা করার জন্য আমি যদি এই যে কম্পোজ এখানে ক্লিক করি, করার পর আমি ধরো এখানে আমরা কিছু লিখবো। তো আমি যদি এখানে ধরো আমরা এইভাবে আমি ধরো এখানে কিছু লিখলাম, হাই লেখার পর আমি ধরো এভাবে আমি ধরো কিছু লিখলাম। লেখার পরে এখন আমি যদি এই লেখাটা আমরা সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখন ধরো আমি কি করবো, এই লেখাটাকে এই আমাদের ডান দিক থেকে আমাদের এই বাম দিকে নিয়ে আসবো। তো এখন সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা আমাদের কাজটা করার জন্য এই যে আমরা প্রথমে ফরম্যাটিং অপশনে আসার পর এখানে ক্লিক করব। তো এখন আমি যে কাজটা করবো, এখানে কিন্তু একটা অপশন থাকে, কিন্তু সেই অপশনটা কিন্তু আমাদের এখন এখানে নেই। তো এই অপশনটা আনার জন্য আমাদের কি করতে হবে, এই যে আমাদের অপশনটা অন করে দিতে হবে, রাইট টু লেফট রিডিং সাপোর্ট অন। ব্যাস এটা আমাদের অফ করা থাকে, এটা অন করে দেওয়ার পর আমি নিচ দিকে আসার পর সেভ চেঞ্জে ক্লিক করি। ব্যাস এখন যদি আমরা আমাদের এদিকে আসার পর সিএল সেটিংসে আসি, এখন যদি আমরা আমাদের এই যে কম্পোজের মধ্যে আমরা এখান থেকে কোনো কিছু লিখি, ধর আমি এখান থেকে লিখলাম হাই, তারপর আমি এভাবে ধরো কিছু লিখলাম। লেখার পর এখন আমি যদি এই লেখাটা সিলেক্ট করি, এই যে আমরা এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তারপর আমি এই যে আমাদের মোর ফরম্যাটিং অপশনে আমরা ক্লিক করব। তারপর এই যে আমাদের রাইট টু লেফট অপশনটা দেওয়া আছে, আমি যদি এখানে ক্লিক করি, এই দেখো এই লেখাটা কিন্তু এখানে চলে আসছে, এই লেখাটা আমাদের এখানে চলে আসছে। তারপর আবার যদি আমরা এখানে আসার পরে এখানে কিন্তু এদের এখন চলে গেছে। ব্যাস এখন যদি আমি দেখলাম কি কাজটা করে, এই লেখাটা কিন্তু এই জায়গায় চলে আসছে, এটা আমি দেখলাম। তারপর আবার এখন আমি যদি যখন এখানে আসলাম, আসার পর এখন আমি যদি আবার এটা ক্লোজ করি, এখন যদি আবার অপশনটা আমি অফ করে দেই, অফ করে দেওয়ার পরে এখন যদি আমি সেভ চেঞ্জে ক্লিক করি, এখন আমি যদি আমরা এই যে আমরা সেটিংসের মধ্যে এই সিএল সেটিংসে আসি, এখন আমি কম্পোজের মধ্যে আসি, আমি এখানে কিছু লিখলাম। ব্যাস আমরা এখানে এদের এই যেদিকে ক্লিক করে আমি ধরে কিছু লিখলাম। এখন এটা আমরা সিলেক্ট করার পর আমি এখানে আসি, অপশনটা নাই, আবার অন করে আমরা কাজটা করতে হবে। এটাই হচ্ছে মূলত আমাদের এই বিষয়টা কাজকে অফ করা থাকলে কাজ করে না, অন করা থাকলে কাজ করে। এখন বিষয় দেখার পরে তো বাঞ্চলে কাজটা করতে পারি। এবার খুব সহজে আমাদের জিমেলের মধ্যে আমাদের এখান থেকে কি করতে পারি, ডিরেকশন অফ টেক্সট কি করতে পারি, ডান দিক থেকে আমাদের এখানে আমাদের বাম দিকে কি করতে পারি, চেঞ্জ করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমার ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে তোমার সাথে শেয়ার করবো হাউ টু চেঞ্জ ডিফল্ট কান্ট্রি কোড ফর ফোন নাম্বারস ইন জিমেল বাংলা। অর্থাৎ কিন্তু তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেলের মধ্যে ফোন নাম্বারের জন্য ডিফল্ট কান্ট্রি কোডটা চেঞ্জ করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। ব্যাস মিনিমাইজ করার পর আমাদের কাজটা করবো। তো সেই ক্ষেত্রে আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপসে আসার পর আমরা জিমেলে ক্লিক করবো। ক্লিক করার পর তো তোমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা না থাকলে কিন্তু অবশ্যই করে নিতে হবে। তো আমরা এখানে আসার পর আমি এখানে সেটিংস অপশনে আসবো। এই সেটিংসে আসার পরে আমরা যখন সেটিংসে ক্লিক করবো, আমরা সিএল সেটিংসে আসবো। এখানে আসার পরে এই জেনারেলের মধ্যে আজকে বলছি তোমাদের সাথে এই কান্ট্রি কোডের বিষয়টা শেয়ার করব। তাছাড়া উপরের বিষয়গুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। এখন আমরা কাজটা করার জন্য আমাদের এই যে আমাদের ফোন নাম্বার এর মধ্যে আমরা আমাদের দ্বারা এখান থেকে আমরা বিষয়টা করার জন্য আমাদের এই ফোন নাম্বার এটা কিন্তু এই যে আমাদের এখানে কান্ট্রি কোডের এদিকে কিন্তু বাংলাদেশ দেওয়া আছে। তো এটা দেওয়া থাকলে কি কাজ করে,
আমাদের যে বাংলাদেশের কান্ট্রি কোডটা কি, বাংলাদেশের কান্ট্রি কোড কিন্তু আমাদের 880। তো এখন আমরা আমাদের যখন এই বিষয়টা আমাদের কি কাজ করে, এই দেখো আমরা যখন এই যে আমরা এখানে একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে যাই, তখন কিন্তু এই যে আমাদের বাংলাদেশটা কিন্তু আমাদের ডিফল্ট ভাবে অটোমেটিকলি চলে আসে। এখন আমি যদি এখানে ক্লিক করি, এই যে আমরা কিন্তু এই যে 880 আমাদের বাংলাদেশের কান্ট্রি কোডটা আমরা দেখতে পারতেছি। তখন কিন্তু আমি কি করি, আমরা বাংলাদেশের ফোন নাম্বারটা দিয়ে আমরা নেক্সটে ক্লিক করে ভেরিফিকেশন করে দিই। কিন্তু তোমরা তোমাদের এখানদের মধ্যে এই যে এখানে আসলে তোমাদের বাংলাদেশ কি, বাংলাদেশের পরিবর্তে তোমার যদি এখানে অন্য কোনো আমাদের দেশ থাকে, যেমন আমরা এখান থেকে আমরা আই লিখলে এদের এখানে আইয়ের দেশগুলো এখানে চলে আসছে। ইন্ডিয়া, যেমন এই যে ইন্ডিয়া, ইরান, আমি যে ধরো ইন্ডিয়া দেখাই দিলাম। তারপর আমি যদি এখন নিচ দিকে আসি, ব্যাস এখন আমি যদি সেভ চেঞ্জে ক্লিক করি, এখন কি কাজ করবে, এখন যদি আমরা আমাদের কোনো জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে যাই, তাহলে কিন্তু আমার এখানে কি চলে আসবে, অটোমেটিকলি বাংলাদেশের কোড নাম্বার আর কি, আমাদের যে বাংলাদেশের কান্ট্রি কোডটা আর আমাদের এখান থেকে আর কি আমরা যেই দেশ দেখাই দিচ্ছি, আমি তো ইন্ডিয়া দেখাই দিচ্ছি, তো ইন্ডিয়ার আমাদের পতাকাটা এখানে চলে আসবে, আর ইন্ডিয়ার যে কান্ট্রি কোড আছে সেটা আমার এখানে চলে আসবে। এভাবে তোমরা তোমাদের এখান থেকে এই যে এদিকে আসার পর তোমাদের যেই দেশ দেখা দাও না কেন, এখান থেকে কিন্তু আমরা সেই দেশে এখানে কিন্তু চলে আসবে, সেই দেশে পতাকাটার কান্ট্রি কোডই কিন্তু আমাদের চলে আসবে। তা আমি ধরো এখান থেকে এই যে বিভিন্ন দেশ আছে, এই যে আমার ধরো এখানে টঙ্গা, এই দেশটা আমি যদি এখান থেকে আমরা এই দেশটা এখান থেকে আমি দেখাই দেই, সেটিংস আসাবো, সিওল সেটিংস থেকে ওখান থেকে আমি যদি ওই দেশটা দেখাই দেওয়ার পর সেট চেঞ্জ দেই, তাহলে সেই দেশের কান্ট্রি কোড কিন্তু আমরা যখন জিমেল তৈরি করতে যাবো সেই দেশের কান্ট্রি কোড আর এই যে পতাকাটা এখানে চলে আসবে। এটাই হচ্ছে আমাদের কান্ট্রি কোডের বিষয়টা কাজ করে। এখন আমি তো তোমরা তোমাদের যদি ইন্ডিয়ার কান্ট্রি কোড দিয়ে কাজ করতে চাও, তো তোমরা তো করতে পারো, ইন্ডিয়ার কান্ট্রি কোড ব্যবহার করতে পারো। কিন্তু আমি এই বিষয়টা করবো না, আমি এখান থেকে আমরা বাংলাদেশের কান্ট্রি কোড যেটা আছে সেটাই ব্যবহার করবো। তো আবার সেম আমি বাংলাদেশ দেওয়ার পর আমি নিচ দিকে আসি, ব্যাস সেভ চেঞ্জে ক্লিক করি, আমার এখানে ডিফল্ট বাংলাদেশ দেওয়া আছে, তোমরা তোমাদের যেই কান্ট্রিতে আসো সেই কান্ট্রি এখানে চলে আসবে নেম। তো এখন কিন্তু এই যে আমার ডিফল্ট ভাবে আবার আগের মতো বাংলাদেশ সেট হয়ে গেছে। এখন জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে চাইলে বাংলাদেশের পতাকা আর বাংলাদেশের কোড নাম্বার চলে আসবে, তারপর তোমরা বাংলাদেশের কোনো ফোন নাম্বার দিয়ে নেক্সট ক্লিক করে ভেরিফিকেশন করে দিতে পারো। এটাই হচ্ছে আমাদের মূলত বিষয়টা কাজ করে। তো এখন বিষয়টা দেখার পর তো এভাবে আমি চাইলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজে আমাদের জিমেলের মধ্যে ফোন নাম্বারের জন্য আমাদের এখান থেকে ডিফল্ট কান্ট্রি কোড চেঞ্জ করতে পারি। ফ্রেন্ডস, আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করো, সবার সাথে শেয়ার করবে। Hello friends, assalamu alaikum. My name is Shraddha and today I'm share করব how to change maximum page size, show conversation oblique emails per page in Gmail বাংলা। অর্থাৎ আমি তোমার সাথে শেয়ার করব কিভাবে আমরা আমাদের জিমেলের মধ্যে ম্যাক্সিমাম পেজ সাইজ চেঞ্জ করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি, মিনিমাইজ করার পর কাজটা করার জন্য জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপসে আসার পর আমরা জিমেলে ক্লিক করলে জিমেলটা ওপেন হয়ে যাবে। তোমার সাইন ইন করা না থাকলে কিন্তু অবশ্যই সাইন ইন করে নিতে হবে। এখন কাজটা করার জন্য আমি সেটিংসে আসি, আসার পর আমাদের কিন্তু এখানে আমাদের সেটিংসে আসলাম, আসার পর আমাদের কিন্তু বর্তমানে আমাদের মোট মেইল আছে কয়টা, আমাদের ধরো এখান থেকে 69টা। তো এখন আমি যদি আমরা এখানে 69টার মধ্যে আমাদের প্রতি পেজে 50টা করে মেইল থাকবে। এখন আমি যদি এই সিওল সেটিংসের মধ্যে আসি, এখন আমি এদিকে আসলে এদের আমাদের এখান থেকে আমরা এদিকে আমাদের এদের এদিকে দেওয়া আছে। এখন আজকে বলছে তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করতে, আসার উপরে বিষয়গুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। কাজটা করার জন্য আমাদের 50টা দেওয়া আছে, তোমরা যদি 100টা নিতে চাও নিতে পারো। আমি এখন ধরো এখানে 10টা দিলাম, 10টা দেওয়ার পর আমি এখন দিকে আসি, আসার পর আমি যদি আমাদের সেভ চেঞ্জে ক্লিক করি, এই সেভ চেঞ্জে ক্লিক করলাম, ব্যাস এখানে আমরা যখন ক্লিক করলাম, করার পর এখন আমি দেখি কি আসে। এখন এখানে ক্লিক করলে এদের আমাদের কিন্তু এই যে আমরা দেখতে পারতেছি এখানে আমাদের 10টা। এই দেখো আমাদের এখান থেকে কয়টা, আমাদের এখান থেকে 69টা মেল আছে, তো এর মধ্যে আমাদের এখান থেকে আমাদের প্রতি পেজে 10টা করে থাকবে। তো এখন আমি চাইলে এখান থেকে আমরা দেখতে পারি, এদিক থেকে আমি যদি দেখতে চাই দেখতে পারি। এখন আমরা এভাবে আমরা দেখলাম কি কাজটা করে, এই যে আমরা এখন এখান থেকে এভাবে দেখতে পারি। তারপর আবার যদি আমরা এখানে আসি, আসার পর আবার যদি আমরা আমাদের সিও সেটিংস এর মধ্যে আসি, এই যে আমরা এখানে আসলাম, আসার পর আবার যদি আমরা এখানে 10টা দেওয়া আছে, আমি এর পরিবর্তে আবার আগের মতো 50টা দিয়ে দিলাম। এখন আমি যদি দিকে এসে আমরা এই যে আমরা সেভ চেঞ্জে ক্লিক করি,
ব্যাস ক্লিক করার পরে এখন দেখো এই যে আমরা এই আমাদের এখান থেকে প্রতি পেজের মধ্যে আমাদের কিন্তু 50টা করে এখান থেকে মেল এখানে আমরা দেখতে পারবো। এই দেখো 50টা মেল এখানে আছে, তোমরা গণে দেখলেই বুঝতে পারবে। তো এটা আমি দেখলাম কি কাজ করে দেখাবো, তো এবার সেটা কাজটা করতে পারি। এরকম খুব সহজ আমাদের জিমেলের মধ্যে ম্যাক্সিমাম পেজ সাইজ চেঞ্জ করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো হাউ টু আনডু সেন্ড ক্যান্সেলেশন পিরিয়ড ইমেল ইন জিমেল বাংলা। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেলের মধ্যে সেন্ড ইমেল আনডু করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা আমরা মিনিমাইজ করি। ব্যাস মিনিমাইজ করার পরে এখন আমরা যে বিষয়টা করব, তো সেই ক্ষেত্রে এখন আমরা কি করবো, আমরা আমাদের যে এখান থেকে আমরা জিমেল অ্যাকাউন্টটা সাইন করা থাকলে জিমেল, অথবা আমরা আমাদের গুগল অ্যাপসে আসার পর জিমেলে ক্লিক করে আমাদের জিমেলটা ওপেন হয়ে যাবে। তো আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা না থাকলে কিন্তু অবশ্যই সাইন ইন করে নিতে হবে। তারপর এখন আমরা কাজটা করার জন্য আমরা কি করব, এখন আমাদের বিষয়টা করার জন্য আমরা আমাদের সেটিংস অপশনে আসি। ব্যাস আসার পরে এখন আমি সিএল সেটিংসে ক্লিক করি। এখানে ক্লিক করার পরে তো আজকে বলছি তোমার সাথে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া উপরের বিষয়গুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। এই যে আমাদের আন্ডো সেন্ড অপশনটা কাজটা করার জন্য। তো এখন আমরা এই আন্ডো সেন্ড এখানে আমরা ধরো এখানে 5 সেকেন্ড দেওয়া আছে। এখন যদি আমরা কম্পোজে আসার মধ্যে আমি যদি এখন কারোর কাছে আমাদের শেয়ার করি কোনো বিষয়, ধরো আমি এখানে কিছু লিখে আমরা ধরো এই অনলাইন শপ যে এর কাছে আমি ধরো কিছু শেয়ার করব। ব্যাস লেখার পর এখন আমি যদি এই যে আমাদের কিন্তু এখানে চলে আসছে। ব্যাস এখন যদি আমি সেন্ডে ক্লিক করি, দেখো আমাদের কিন্তু অপশন চলে আসছে। এখন কিন্তু আন্ডা অপশন আসছে। আমাদের যখন 5 সেকেন্ড ওভার হয়ে যাবে, দেখো 5 সেকেন্ড ওভার হয়ে গেছে, আন্ডা অপশনটা কিন্তু চলে গেছে। তো আমাদের এখানে যত সেকেন্ড আমরা দেখাই দিব এত সেকেন্ডের মধ্যে কিন্তু আন্ডা অপশন থাকে। যখনই পার হয়ে যায় আন্ডা অপশনটা কিন্তু অটোমেটিকলি ভাবে চলে যায়। এ দেখো চলে গেছে। এখন আমাদের যদি এখানে আসি, এই যে আমাদের এখানে যার কাছে আমি সেন্ড করছি এই ধরো তার কাছে এই যে এটা চলে আসছে আমাদের যে সেন্ড করছি। ব্যাস তারপর আমরা এটা দেখার পরে এরপর ধরো আমরা আমাদের যদি এখন আবার এখানে আসি, আমরা এই জায়গায় আসি। ব্যাস আসার পরে এখন আমরা এটা দেখলাম এটা কি কাজ করে। তারপর এখন আমরা 5 সেকেন্ড দেখাই দিচ্ছি। আমি যদি 5 সেকেন্ডের বেশি দেখাই দেই, তারপর আমি যদি এখন 30 সেকেন্ড দেখাই দেওয়ার পর আমি এখানে এই যে এখানে সেভ চেঞ্জে ক্লিক করলাম। ব্যাস এই সেভ চেঞ্জে যখন আমরা ক্লিক করলাম, করার পরে তো সেই ক্ষেত্রে এখন যদি আমি যে আমাদের এখানে আসার পরে এই যে আমরা এখানে আসি, তারপর আমরা কম্পোজে ক্লিক করি। ব্যাস ক্লিক করার পর এখন যদি আমি এই অনলাইন শপ এর কাছে ধর আমি সেন্ড করি, ব্যাস আমি ধর এখান থেকে আমরা কোনো কিছু লিখে ধর আমরা এভাবে সেন্ড করলাম। ব্যাস এখন আমাদের সেন্ড আমরা করবো, করার জন্য এই যে আমরা ক্লিক করতে হবে। এখন আমি যদি এই যে এখানে আমরা ক্লিক করি, ব্যাস এখানে ক্লিক করলে ধর 30 সেকেন্ড দেখা যাচ্ছে। 30 সেকেন্ড পর্যন্ত কিন্তু অপশনটা থাকবে। 30 সেকেন্ড ওভার হয়ে গেলে কিন্তু এই যে অপশনটা আন্ডার অপশনটা চলে যাবে। তো এখন কিন্তু আমরা এই দেখো আমাদের কিন্তু এখানে এই যে আমরা যে আমাদের ইমেলটা পাঠাইছি এটা কিন্তু এখানে এখনো আসে নাই। 30 সেকেন্ড ওভার হয়ে গেলে চলে যাবে। এখন আমি যদি এই আন্ডোতে ক্লিক করি, আমরা আন্ডোতে ক্লিক করলে এ দেখো আন্ডার অপশন চলে আসে। এখন আমি এখান থেকে চাইলে আমরা আন্ডো করতে পারি। এই যে আমরা এখান থেকে যেটা আমরা করছি এটা আমি ধরো আন্ডো করবো। এটা আমি এই লেখাটুকু ডিলিট করে দিয়ে আমি ধরো এখান থেকে আমরা আন্ডো করলাম কি হাই, তারপর তোমরা এখান থেকে আমি কিছু লিখলাম, তারপর আমি ধরো এটা আমরা আন্ডো করবো। সিলেক্ট করার পর এই যে আমরা যে কাজটা করতেছি ড্রাফটে কিন্তু সেভ হচ্ছে। তো এই যে আমি যে আমরা এখান থেকে আমরা এই যে আমরা কিছু লিখলাম, ব্যাস লেখার পর তারপর এভাবে আমি আন্ডো করে দিলাম। এখন যদি আমি সেন্ডে ক্লিক করি, এখন কিন্তু সেন্ড করলে সেন্ড হয়ে যাবে। এটা কিন্তু আমি দেখলাম এই যে আমাদের এভাবে কিন্তু এডিট করে দিলাম। করার পর আমি যদি এখন সেন্ডে ক্লিক করি, আবার আন্ডো অপশন আসছে। এখন আমাদের 30 সেকেন্ডের মধ্যে এখনো কিন্তু আমাদের 30 সেকেন্ড সময় আছে। 30 সেকেন্ড আবার হয়ে গেলে কিন্তু আমাদের এখানে বিষয়টা সেন্ড হয়ে যাবে। আমি তোমাদের তাহলে সরাসরি বিষয়টা দেখিয়ে দিই। আমি এখান থেকে কিন্তু দেখো আমাদের কিন্তু এই যে আমরা যদি এখন একটু ওয়েট করি,
ব্যাস একটু ওয়েট করার পরেই কিন্তু আমরা আমাদের ধরো এই যে এখানে কিন্তু এই যে আন্ডার অপশনটা চলে গেছে। আর আমাদের এই যে আমাদের যে আমরা অনলাইন শপে দেখো এই দেখো আমাদের কিন্তু এই ইমেলটা আমাদের সেন্ড হয়ে গেছে। এখন যদি আমরা এখানে আসি আমরা দেখতে পারতেছি এটা কিন্তু আমি দেখলাম কি কাজ করে। তো এখন আমরা আমাদের কিন্তু এই যে আমাদের 30 সেকেন্ড ওভার হয়ে গেছে কিন্তু আর এটা সেন্ড হয়ে গেছে। এখন আমি এখান থেকে বিষয়টা দেখতে পারি। এটাই হচ্ছে মূলত কাজ। এভাবে আমি বিষয়টা আন্ডার করতে পারি। তো এভাবে আমি সেটা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের জিমেলের মধ্যে সেন্ড ইমেল আন্ডার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো হাউ টু চেঞ্জ অবলিক সেট ডিফল্ট রিপ্লাই বিহেভিয়ার ইন ইউর জিমেল অ্যাকাউন্ট বাংলা। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমাদের তোমরা তোমাদের যেই জিমেল অ্যাকাউন্টের মধ্যে ডিফল্ট রিপ্লাই বিহেভিয়ার চেঞ্জ অথবা সেট করতে পারো সেই বিষয়টা তোমার সাথে শেয়ার করবো। কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করলাম। মিনিমাইজ করবো বিষয়টা করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপস আসে আমরা জিমেলে ক্লিক করবো। ক্লিক করে আমাদের জিমেলটা কিন্তু ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে আজকে বলছি যে আমাদের সাথে এই বিষয়ে শেয়ার করবো। এখন বিষয়টা করার জন্য এখন তোমাদের যদি জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা না থাকে অবশ্যই কিন্তু জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করে নিতে হবে। বিষয়টা করার জন্য আমি সেটিংসে আসি। আসার পর আমরা সিএল সেটিংসে আসি। আসার পর আজকে বলছি এই যে আমাদের এই বিষয়টা তোমাদের সাথে শেয়ার করবো। তাছাড়া উপরের বিষয়গুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। তো এখন আমরা যে বিষয়টা করবো, তো এখন কাজটা করার জন্য তো সেই ক্ষেত্রে এখন আমরা কি করবো, আমাদের এখান থেকে এদের রিপ্লাই আর রিপ্লাই অল এই দুটো অপশন আছে। এখন আমাদের এখান থেকে এই দুটো অপশন কি কাজ করে এগুলো আমি জানতে চাইলে আমি যদি লার্ন মোরে ক্লিক করি, ক্লিক করে এই দুটো অপশন কি কাজ করে এগুলো আমাদের এখান থেকে লার্ন মোরে যে লেখা আছে লার্ন মোরের মধ্যে, তারপর আমাদের এখানে লেখছে এখানে কি এদিকে হয় ইউ রিসিভ এ মেসেজ ইন জিমেল ইউ ক্যান। তোমরা যখন তোমাদের জিমেলের মধ্যে একটা মেসেজ কি করবে রিসিভ করবে তখন তুমি পারবে কি করতে রিপ্লাই টু হার সেন্ডার। তো এখন তুমি কি করতে পারবে সেন্ডারকে কি করতে পারবে রিপ্লাই করতে পারবে সেন্ডার হতে। তারপর রিপ্লাই টু এভরি এখান থেকে রেসিপিয়েন্টস। এখন এখানে আমাদের কি করতে পারবে তোমরা এখান থেকে রিপ্লাই করতে পারবে প্রত্যেকটা এখান থেকে রেসিপিয়েন্টকে। তারপর আমরা এখান থেকে নিচ দিকে আসলে এগুলো আমরা আমাদের অ্যান্ড্রয়েড নাকি আমাদের ফোন অথবা আইপ্যাড এগুলো তোমরা এখান থেকে দেখাইতে পারো। আমি কম্পিউটার দিয়ে কাজটা যেহেতু করছি আমরা কম্পিউটারে ক্লিক করবো। তো এখন আমরা এই রিপ্লাই আর রিপ্লাই অল কি কাজ করে এখানে কিন্তু স্পষ্টভাবে লেখা আছে। এখানে কি লেখছে তোমরা এগুলো একটু পড়লে বুঝতে পারবে। এখানে লেখছে সেন্ড এ মেসেজ টু দ্য সেন্ডার। তুমি কি করতে পারো এখান থেকে সেন্ড মেসেজ একটা মেসেজ আর কি সেন্ড করতে পারো সেন্ডারের কাছে। তারপর রিপ্লাই অল কি কাজ করে সেন্ড দ্য মেসেজ টু দ্য সেন্ডার অ্যান্ড এনিওয়ান ইন দ্য টু অ্যান্ড সিসি লাইন্স। মানে এটা আমাদের কি বোঝায় আমাদের কি করতে পারবো আমাদের সেন্ডার এবং আমাদের এনিওয়ান অন্য যাদের কাছে আমরা কি করছি আমাদের সেন্ড করছি আমাদের কে হইতে পারে টু এবং আর কি আমাদের সিসির মধ্যে যে ইমেলগুলো আমরা দিছি সেন্ড করছি তো সেগুলো আমি এখানে রিপ্লাই দিয়ে বিষয়টা করতে পারি। তো আমি তোমাদের কাজটা দেখাই তাহলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। তখন আমাদের এখন এদিকে রিপ্লাই দেওয়া আছে। কাজটা করার জন্য আমাদের এখান থেকে এই রিপ্লাই ওয়ালে ক্লিক করে নিব। তারপর আমি নিচ দিকে এসে আমরা এই যে সেভ চেঞ্জ আমরা ক্লিক করে নেই। ক্লিক করার পর এখন আমাদের বিষয়টা করব। তো এখন আমাদের এখানে একটা মেল আমাদের এদিকে দেখাই দিতে হবে যে আমরা কোন মেলটা দিয়ে কাজটা করব। এই যে আমি এখানে ক্লিক করি এই মেলটা দিয়ে আমি ধরো কাজটা করব। তো এখন আমাদের এই মেলটা কে আমার কাছে সেন্ড করছে এই অনলাইন শপ সেই কিন্তু করছে। এখন বিষয়টা করার জন্য আমি এই কম্পোজের মধ্যে আসি। আসার পর আমি ধরো এখান থেকে এই অনলাইন শপ এটা আমরা দেখাই দিলাম। আর আমরা এখান থেকে এইখানে আমরা বিষয়টা করার জন্য এই যে আমরা সিসি যেটা এখানে আমরা ক্লিক করব। সিসির মধ্যে আবার আমি এখান থেকে চাইলে কোনো ইমেল বা জিমেল অ্যাড্রেস এখানে অ্যাড করতে পারি। সিসির মধ্যে আবার আমি এখান থেকে কাকে কাকে অ্যাড করলাম আমি ধরো ইচ্ছে খান ইচ্ছে খান আদান আমি কাকে অ্যাড করলাম আদান আমি এখান থেকে আমাদের এখান থেকে অনলাইন আমি ধরো এখান থেকে আর কাকে আমরা করলাম আমি ব্যাস একে ধর করলাম। ব্যাস জাস্ট কাজটা দেখানোর জন্য তোমাদের বিষয়টা দেখাচ্ছি। তো তোমরা যাদের কাছে করবে তাদের এখানে লিখে দিতে হবে ইমেল অ্যাড্রেসটা। লেখার পরে তারপর তোমরা সাবজেক্ট এগুলো কিছু লিখে দিতে পারো। তো এখন যাদের কাছে আমি করছি এদের ইমেল অ্যাড্রেস কিন্তু দেখতে পাচ্ছি। তারপর তোমরা এখানে সাবজেক্ট লিখতে চাইলে করতে পারো। আমি এখান থেকে তাহলে এখানে লিখে দিলাম। ব্যাস এখন আমরা এই যে যাদের কাছে আমরা দিলাম এখন আমি যদি সেন্ডে ক্লিক করি তাদের কাছে কিন্তু বিষয়টা সেন্ড হয়ে গেছে। এখন যে তাদের কাছে সেন্ড হয়েছে আমি আন্ডু করতে পারি চাইলে। তো এখন আমাদের যাদের কাছে আমি সেন্ড করছি তাদের কাছে
কাছে সেন্ড হয়েছে। এখন সেটা আমাদের এখান থেকে দেখার জন্য আমি ধরো আমাদের এখান থেকে অনলাইন শপ এখানে আসি। এখন তার জিমেল অ্যাকাউন্টে আসি আমরা। এটা কি আছে, তার জিমেল অ্যাকাউন্টে আসার পরে এখন এখান থেকে আমরা ধরো এদিকে আসি না, আমি ধরো এখান থেকে একটু রিলোড দেই। ব্যাস এখানে কিন্তু একটু ওয়েট করার পর ধরো যে আমাদের এখান থেকে আমাদের জসিম খান যে অনলাইন শপের কাছে পাঠাইছে এটা কিন্তু এখানে চলে আসছে। এখন যদি অনলাইন শপ এখানে ডাবল ক্লিক করে অনলাইন শপ কিন্তু এই যে দেখতে পারতেছি জসিম খান যে পাঠাচ্ছে। তো এখন আমি যদি আবার এই জসিম খান তার এখানে আসলে এখন যদি আমরা যদি এখান থেকে এই যে সেন্টে আসি জসিম খান সেন্টে আসলে এই যে জসিম খান যে অনলাইন শপ আর যাদের কাছে পাঠাইছে জসিম খান কিন্তু এখানে দেখতে পারতেছে। তো এখন এই যে আমাদের তাদের ইমেল অ্যাড্রেস কিন্তু জসিম খানের নিচে এখানে দেওয়া আছে, তাদের ইমেল অ্যাড্রেসের অংশগুলো। তো এখন আমি রিপ্লাই অল কি বিষয়টা কাজ করে এটা আমি তোমাদের প্রথমে বুঝাই। রিপ্লাই দিলে কি কাজ করে, আমরা ওই যে টু এর মধ্যে আমরা যে ইমেল অ্যাড্রেসটা দিছি না, এই যে কম্পোজের মধ্যে এই যে টু এর মধ্যে আমরা যে ইমেল অ্যাড্রেসটা দিছি না, তো সেই ইমেল অ্যাড্রেস আমি রিপ্লাই দিলে কি কাজ করবে, আমাদের যে টু এর মধ্যে যে ইমেল অ্যাড্রেসটা দিছি সেই ইমেল অ্যাড্রেসে আমরা এখান থেকে রিপ্লাই আমরা করতে পারি। আর রিপ্লাই অল দিলে আমি এখান থেকে সকলের কাছে আমরা এই সিসি তাছাড়া এই যে টু এর মধ্যে আমরা যাদের ইমেল অ্যাড্রেস দিই সকলের কাছে কিন্তু আমরা রিপ্লাই করতে পারি। তো এখন আমি এখান থেকে বিষয়টা কি কাজ করে, আমি যদি এই যে রিপ্লাই ক্লিক করি এই যে টু এর মধ্যে যে অনলাইন শপের ইমেল অ্যাড্রেস কিন্তু শুধু আসছে। এখন রিপ্লাই দেওয়ার পর আমি সেন্ড দিলে অনলাইন শপের কাছে কিন্তু শুধু বিষয়টা রিপ্লাই হবে। কিন্তু আমি যদি আমরা কি কাজ করি, আমি এখান থেকে এই যে এখানেও দেওয়া আছে রিপ্লাই অল, বা আমি যদি এই যে রিপ্লাই অলে এখানে আমরা ক্লিক করি, রিপ্লাই অলে আমরা ক্লিক করলে কি কাজ করে, এই যে সবার ইমেল অ্যাড্রেস অনলাইন শপ এমএসটি এখানে, তারপর আমরা আমাদের এখান থেকে আমাদের এখানে অরল্যান্ডো এই যে আমাদের যাদের আমরা ইমেল অ্যাড্রেস দিছি, এখন রিপ্লাই অল দিলে কি কাজটা করে, আমাদের সবার ইমেল অ্যাড্রেসে কিন্তু আমরা যে এই বিষয়টা আমরা রিপ্লাই করে আমরা সেন্ড করব সবার ইমেল অ্যাড্রেসে কিন্তু তারা কি করতে পারবে, এই যে আমরা যেটা আমাদের রিপ্লাই করে সেন্ড করছি সেটা তারা দেখতে পারবে যে আমাদের টু তারপর সিসির মধ্যে যে আমরা করছি। আর রিপ্লাই দিলে আমাদের শুধু কি কাজটা করে, রিপ্লাই দিলে কিন্তু আমাদের এখান থেকে আমরা আমাদের টু এর মধ্যে যারা না আমাদের ইমেল অ্যাড্রেসটা দিছি সে কিন্তু শুধু আমাদের এখানে কি করতে পারবে, আমরা যে রিপ্লাইটা করছি সেটা দেখতে পারবে। এটা হচ্ছে বিষয়টা। এখন কিন্তু আমার এখানে এই বিষয়টা কাজ করে। তো এখন আমাদের এখানে কিন্তু আমরা এই রিপ্লাই আর রিপ্লাই অলের মধ্যে আমাদের কিন্তু রিপ্লাই অলটা এখানে আগে আসছে আর রিপ্লাইটা পরে আসছে। কেন, কারণ আমরা সেটিংসে এই সিএল সেটিংস থেকে কিন্তু আমরা আগে কিন্তু এই রিপ্লাই অলটা এটা আমরা এখানে ক্লিক করে রাখছি, তাই আমাদের রিপ্লাই অল আগে আসছে আর রিপ্লাইটা পরে আসছে। কিন্তু আমি যদি রিপ্লাই আমরা এখানে ক্লিক করে আমি নিচ দিকে আসি সেভ চেঞ্জে ক্লিক করি, এখন আমরা সেন্টারের মধ্যে যদি এখানে আসি দেখো রিপ্লাই আগে আসছে রিপ্লাই অল পরে আসছে। এটাই হচ্ছে আমাদের বিষয়টা কাজ করে। আর রিপ্লাই অলের দুইটার মধ্যে পার্থক্য কি তো আমরা বললামই তোমাদের, এটাই কিন্তু হচ্ছে আমাদের বিষয়টা কাজ করে। বিষয়টা দেখাবো তো আমি যেটা কাজটা করতে পারি এটা আমরা খুব সহজে এখান থেকে কি করতে পারি, আমরা আমাদের যে জিমেল অ্যাকাউন্টের মধ্যে ডিফল্ট রিপ্লাই আমাদের এখান থেকে আমাদের কি করতে পারি চেঞ্জ অথবা সেট করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি মিস্টার জাহান। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো হাউ টু ডিসেবল অ্যান্ড ইনেবল হোভার অ্যাকশনস ইন জিমেল বাংলা। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেলের মধ্যে হোভার অ্যাকশন ডিসেবল এবং ইনেবল করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করার কাজটা করার জন্য আমরা আমাদের এখানে জিমেল অ্যাকাউন্টে সাইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপস আসলে আমরা জিমেলে ক্লিক করবো। জিমেলে ক্লিক করার পরে এখন আমাদের কাজটা করব। তো করার জন্য আমাদের এখন আমরা এই সেটিংসে আসি, আসার পর আমরা সিএল সেটিংসে আসার পর তো তোমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা না থাকলে কিন্তু তোমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করে নিতে হবে। তো এখন যখন আমরা এখানে আসলাম আজকে বলছি তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করব। তাছাড়া উপরে বিষয়গুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। তো এখন কাজটা করার জন্য আমরা আমাদের এই যে ইনেবল হোভার অ্যাকশন আর ডিসেবল হোভার অ্যাকশন, তো এর মধ্যে আমাদের ধরো ইনেবল হোভার অ্যাকশন এটা থাকলে আমাদের কি কাজটা করে, আমি ইনবক্সে আসলে এই দেখো আমাদের যে মেইলগুলো আছে এগুলার যে কোনো একটার উপর যদি আমরা কাজটা রাখি, দেখো এই যে আমাদের ডিলেট, আর্কাইভ, তারপরে এই যে মার্ক অ্যাজ আনরিড,
তারপরে যে আমাদের এখান থেকে স্নোজ আমাদের এই যে এগুলা কিন্তু আসে। কিন্তু আমি যদি এখানে আসার পরে এই সিওল সেটিংস এর মধ্যে এই যে হোভার অ্যাকশনস এখান থেকে আমি যদি এটা ডিজেবল করে দিই, ডিজেবল করার পর এখন আমি যদি নিচ দিকে আসি, এখন আমি সেভ চেঞ্জে ক্লিক করি, ব্যাস আমরা এখানে ক্লিক করার পর এখন কিন্তু আমরা যদি আমাদের যে মেলগুলো আছে এগুলোর উপর কার্সর রাখি, এ দেখো কার্সর রাখি, এ দেখো এই অপশনগুলো কিন্তু আসতেছে না, এগুলো কিন্তু আসতেছে না। এই যেদিকে যে ডিলেট তারপর আর্কাইভ অপশনগুলো আসতে এগুলা এখানে আসতেছে না। যে কোনটার মধ্যে আমি কাজটা রাখি কেন, কারণ আমরা এটা আসতেছে না কেন, আমরা ডিসেবল করে দিচ্ছি এই হোভার অ্যাকশনের বিষয়টা। এখন আমি যদি এই সিওল সেটিংস এর মধ্যে আবার আমরা এই ইনেবল হোভার অ্যাকশনে ক্লিক করে আমি যদি হোভার অ্যাকশন ইনেবল করে দেওয়ার পর আমি যদি সেভ চেঞ্জে ক্লিক করি, এখন কিন্তু আবার আমরা আমাদের যে হোভার অ্যাকশনসের এগুলো আমরা দেখতে পারবো। এই দেখো, এই যে দেখো আর্কাইভ, এই যে ডিলেট, এগুলো কিন্তু দেখো যেটার মধ্যে কাজটা রাখি সেটার মধ্যে কিন্তু এই যে দেখো এগুলো আসতেছে। এগুলো হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে। ব্যাস এটা দেখার পর তো এবার আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের জিমেলের মধ্যে হোভার অ্যাকশন ডিজেবল এবং ইনেবল করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। তোমার সাথে শেয়ার করবো হাউ টু শো অ্যান্ড হাইড সেন্ড অ্যান্ড আর্কাইভ বাটন ইন রিপ্লাই অন জিমেল ফর্ম। অর্থাৎ আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেলের উপর রিপ্লাইয়ের মধ্যে সেন্ড এবং আর্কাইভ বাটন শো এবং হাইড করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। বেশ, মিনিমাইজ করার পরে এখন আমরা যে কাজটা করবো, এখন বিষয়টা করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকবে। জিমেল অথবা আমরা গুগল অ্যাপস আসবো, জিমেলে ক্লিক করবো। ব্যাস, এখন আমরা আমাদের এখান থেকে আমরা এদিকে আমাদের এই জিমেলে ক্লিক করার পরে এরপর আমরা আমাদের যে বিষয়টা করব, তো সেই ক্ষেত্রে এখন তোমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা না থাকলে বলছি তোমাদের কিন্তু অবশ্যই জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করে নিতে হবে। তো এখন আমাদের জিমেলে আসার পরে বিষয়টা করার জন্য আমরা সেটিংস আসার পর আমরা এই সিওল সেটিংস এখানে ক্লিক করি। ক্লিক করার পরে আজকে বলছি তোমাদের সাথে আমি এই যে এখান থেকে কি বিষয়টা, এই যে এখানে সেন্ড এন্ড আর্কাইভ এই অপশনের বিষয়টা শেয়ার করব। তো এখন তাছাড়াও আমার এখানে এই যে উপরে এই যে বিষয়গুলো আছে, এই যে উপরের বিষয়গুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। এখন আমরা এই সেন্ড আর্কাইভ এই বিষয়টা আমরা করার জন্য আমরা কি করব, বিষয়টা করার জন্য আমাদের এখানে এই ধরো এখানে কিন্তু আমাদের এই অপশনটা আমাদের কিন্তু এই যে সেন্ড আর আর্কাইভ যেটা আমাদের এটা হাইড করা আছে। হাইড করা থাকলে কি কাজ করে, আমাদের যদি আমরা ইনবক্সে আসি, আসার পর আমার ধরো এখানে তো বিভিন্ন ধরনের মেল আছে, আমি ধরো এই মেলটা আমরা ধরো ক্লিক করলাম। ব্যাস, ক্লিক করার পর আমি যখন এই মেলটা ক্লিক করলাম, করার পর আমি নিচ দিকে আসি, আসার পরে এই যে এখন আমি যদি রিপ্লাই ক্লিক করি, আমি কিন্তু চাইলে কি করতে পারি, এই মেলটার রিপ্লাই করতে পারি। রিপ্লাই করার সময় কিন্তু আমার এখানে একটা আর্কাইভের মতো এখানে কিন্তু একটা অপশন আসে, কিন্তু অপশনটা এখন নাই। এখন এটা আনার জন্য আমরা আমাদের চাইলে যে সেটিংস আসার পর আমি এই সিওল সেটিংস আসার পর আমি যদি এই শোয়ে ক্লিক করি, এখন দেখি আমাদের কি কাজ করে। আমি এখানে দিকে আসার পর আমরা যদি সেভ চেঞ্জ দেই, এখন আমি আমার এই আমাদের মেলটাই ঢুকার পর এখন আমি নিজ দিকে আসার পর এই রিপ্লাইয়ের মধ্যে ক্লিক করি। ক্লিক করলে এই দেখো এই যে আমাদের এখানে সেন্ড প্লাস আর্কাইভ, এখানে কিন্তু আমাদের এই যে সেন্ড আর আর্কাইভ এই দুটো অপশন কিন্তু এখানে আবার শো করতেছে, এই দেখো আর্কাইভের মতো। তো এখন আমরা যদি এটার উপর আমাদের মাউস পয়েন্টার রাখি, সেন্ড এন্ড আর্কাইভ, এই যে আমাদের অপশনটা দেওয়া আছে, এই তো দেখো আর্কাইভ অপশনটা চলে আসছে। এখন আমি এখান থেকে যদি কোনো কিছু লিখে আমাদের এখানে সেন্ড করে, সেন্ড এবং আর্কাইভ এই দুইটাই কিন্তু হবে। এই দেখো এই যে সেন্ড অপশন আসছে, আর্কাইভ আসছে। তারপর এখন আমি যদি আবার এই সেটিংস এর মধ্যে আসি, সিওল সেটিংসে আসি, এখন আমি যদি আবার এই যে হাইডে আমরা ক্লিক করি, ক্লিক করার পর আমি নিচ দিকে আসি,
ব্যাস তারপর আমরা এই সেভ চেঞ্জে ক্লিক করি। এখন আমি যদি এটার মধ্যে ঢুকি, ঢুকার পর আমি যদি এই যে আমরা এখানে আসি, রিপ্লাইয়ের মধ্যে আসি, এখানে এদিকে কিন্তু একটা আর্কাইভের মতো অপশন আছিল, এখানেও কিন্তু আলাদা একটা স্যান্ডের অপশন আছিল, এখন নাই, কারণ আমরা যেহেতু হাইড করে দিছি। তো এটাই হচ্ছে আমাদের বিষয়টা, আমরা করতে পারি হাইড শো করতে পারি স্যান্ড আর আর্কাইভ অপশনটা। এখন বিষয় দেখার পর তো আমি ছেলে কাজটা করতে পারি। এবং আমরা খুব সহজে আমাদের জিমেলের উপর রিপ্লাইয়ের মধ্যে স্যান্ড এবং আর্কাইভ বাটন শো এবং হাইড করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো হাউ টু চেঞ্জ ডিফল্ট টেক্সট স্টাইল ইন জিমেল বাংলা। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেলের মধ্যে ডিফল্ট টেক্সট স্টাইল চেঞ্জ করতে পারি। এখন কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। বেশ, মিনিমাইজ করার পর আমরা যে বিষয়টা করবো, এখন আমরা কাজটা করার জন্য আমাদের যদি জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকে, তাহলে জিমেল অথবা গুগল অ্যাপসে আসার পর আমরা জিমেলে ক্লিক করে জিমেলে ঢুকতে পারবো। তোমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা না থাকলে কিন্তু অবশ্যই আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকতে হবে, মানে সাইন ইন করে নিতে হবে। তো এখন আমরা আমাদের বিষয়টা করার জন্য আমি সেটিংসে আসি, তারপর আমরা সিও সেটিংসে আসি। আসার পর আজকে বলছি তোমাদের সাথে এই যে বিষয়ে শেয়ার করবো। তাছাড়া এই যে উপরে এই সব বিষয়গুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আলাদা আলাদা, তোমার চ্যানেল দেখতে পারো। তো এখন বিষয়টা করার জন্য আমরা আমাদের দেখো আমাদের ডিফল্ট টেক্সট স্টাইল, এর মধ্যে আমাদের ডিফল্ট টেক্সট স্টাইলস এর মধ্যে আমার এখানে কিন্তু এই দেখো টেক্সট স্টাইল, কিন্তু এখন কোনো টেক্সট স্টাইল দেওয়া নাই। এখন যদি আমি এই যে কম্পোজের মধ্যে আসি, আমরা এই যে আমাদের তারপর 2 এর মধ্যে তারপর সাবজেক্ট এগুলো লেখার পর আমি যখন এখানে কোনো লেখা লিখতে যাই, এ দেখো আমি লিখি, এ দেখো আমাদের কিন্তু কোনো স্টাইল নেই লেখার, মানে স্বাভাবিক যে আমরা লিখি এরকম লেখা। কিন্তু আমি যদি এই যে এখানে আমরা এই যে ডিফল্ট টেক্সট স্টাইল দিতে চাই, যে আমরা এমন টেক্সট স্টাইল দিব এভাবে এরকম হবে, তো সেগুলো তোমরা চাইলে দিতে পারো। আমি ধরো এই যে আমরা এই লেখার আমরা এটা হচ্ছে কি ফন্ট আমরা এটা দিলাম, তারপর আমরা এটা কি, এটা হচ্ছে লেখার যে ইটা ফন্টের সাইজটা, তাই আমি এটার উপর মাউস পয়েন্টার রাখলে যে সাইজ, লেখার সাইজটা আমি এখান থেকে দিতে পারি। আমি ধরো লেখার সাইজ লার্জ দিলাম, দেওয়ার পরে টেক্সটের কালার, আমার যেই লেখাটার টেক্সটটা যেটা আছে এটার কালার কিরকম থাকবে, আমি ধরে এরকম ব্লু কালার দিলাম, এগুলো আমরা এখান থেকে দিলাম। দেওয়ার পর এখন যদি আমি নিচ দিকে আসার পর আমরা এই যে আমাদের যখন আমি এই নিচে আসবো, আসার পর এই যে আমাদের সেভ চেঞ্জ অপশন দেওয়া আছে, আমি যদি এই সেভ চেঞ্জে ক্লিক করি, ক্লিক করার পর এখন যদি আমি কম্পোজের মধ্যে আসি, এখন এগুলো টু সাবজেক্ট এগুলো দেওয়ার পর যখন আমি এখানে লিখতে যাব, এখানে এগুলো দেওয়ার পর এর নিচে আমরা লিখতে গেলেই কিন্তু আমাদের এখানে ওই যে আমরা যেভাবে টেক্সট আমরা সেট করে দিয়েছি সেভাবে এখানে আসবে। যেমন আমি এখানে লিখলাম, এখান থেকে আমি ব্যাস আমি ধর এখানে দেখলাম, ব্যাস এই যে লেখার পর কিন্তু আমাদের ধরে এরকম ভাবে চলে আসছে এই লেখাটা। ব্যাস এখন কিন্তু আমাদের কিন্তু আগের মতো স্বাভাবিকভাবে সেরকম লেখা আসে নাই, এরকম আসছে। এখন স্যান্ড দিলে স্যান্ড হয়ে যাবে, কিন্তু লেখাটা আমাদের এরকম আসছে কেন, কারণ ওই যে আমরা ওই জায়গায় সেট করে দিছি। এখন আমি যদি আবার আমরা এখানে আমি এদিকে আসি, সিও সেটিংসে আসি, এখন যদি আমরা আবার এটা উঠে দেই, উঠানোর জন্য আমি চাইলে এগুলো যে আবার আগের মতো করে দিতে পারি। তাছাড়া এই যে আমি একদমই তাড়াতাড়ি উঠানোর জন্য রিমুভ ফরম্যাটিং দিলে আবার আগের মতো এদের ফরম্যাটিংটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন নিচ দিকে আসার পর আমি যদি এই যে আমরা সেভ চেঞ্জ দেই, সেভ চেঞ্জ দেওয়ার পর এখন আমি যদি কম্পোজের মধ্যে আসি, তারপরে যে টু সাবজেক্ট এগুলো লেখার পর যখন আমরা এখানে লিখতে যাবো, দেখো আবার কিন্তু আগের মতো লেখা চলে আসছে, তারপর সেন্ড দিলে সেন্ড হবে। এইটা হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে। বেশ, বিষয় দেখা পড়তে আমি চাইলে কাজটা করতে পারি এবং খুব সহজ আমাদের জিমেলের মধ্যে আমাদের ডিফল্ট টেক্সট স্টাইলটা চেঞ্জ করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে তোমার সাথে শেয়ার করবো হাউ টু সেট অলওয়েজ ডিসপ্লে এক্সটার্নাল ইমেজ এন্ড আস্ক বিফোর ডিসপ্লেইং এক্সটার্নাল ইমেজ ইন জিমেল বাংলা। অর্থাৎ আজকে তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেলের মধ্যে আমাদের অলওয়েজ ডিসপ্লে এক্সটার্নাল ইমেজ এবং আস্ক বিফোর আমাদের ডিসপ্লেইং এক্সটার্নাল ইমেজ সেট করতে পারি। তো সেই বিষয়টা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। কাজটা করার জন্য এটা মিনিমাইজ করি। ব্যাস, মিনিমাইজ করার পর কাজটা করার জন্য আমার জিমেল এখন সাইন ইন করা থাকে। জিমেল অথবা গুগল অ্যাপসে আসার পর আমরা জিমেলে ক্লিক করবো।
ব্যাস ক্লিক করবো। তোমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা না থাকলে কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু এই তোমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করে নিতে হবে। ব্যাস তারপর আমরা যখন এই যে আমাদের এই জিমেলে আসলাম, আসার পর কাজটা করার জন্য এখন আমাদের এই সেটিংসে আসার পরে সিএল সেটিংস থেকে এই জেনারেলে এখান থেকে আমি আজকে তোমাদের সাথে বলছি কি শেয়ার করবো, ইমেজ শেয়ার করবো। তাছাড়া উপরের বিষয়গুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার সাথে দেখতে পারো। তাছাড়াও আমার জিমেলের কিছু জিনিসের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, সেগুলো তোমরা চ্যানেলে দেখতে পারো। তো এখন আমাদের এখান থেকে আমরা যে বিষয়টা করবো, তো এখন আমাদের অলওয়েজ ডিসপ্লে এক্সটার্নাল ইমেজ এটা দেওয়া থাকলে আমাদের কি কাজ করে, আমরা যদি ইনবক্সে আসি, আসার পর এখন ধরো আমরা আমাদের এখান থেকে আমরা কোনো একটা আমাদের মেল ওপেন করি, তখন আমি একটু নিচ দিকে আসি, আমি ধরো এই মেলটা আমি ক্লিক করলাম। আমি যখন ইমেলটা ক্লিক করলাম, করার পর আমার কিন্তু এই দেখো আমার কিন্তু আমাদের কি করতে পারতেছি, এই যে আমাদের এই মেলটা কিন্তু আমরা এই মেলটার মধ্যে কিন্তু বেশ কয়েকটা ইমেজ আছে, আর এই ইমেজগুলো আমরা দেখতে পারতেছি। তাছাড়া আমরা যদি যে আমাদের এই প্রমোশন বা সোশ্যাল এর মধ্যে কোনো মেল থেকে থাকলে তো আমাদের এই যে এখানে ক্লিক করলাম, আমার ইমেলের মধ্যেও কিন্তু কিছু ইমেজ আছে, এগুলো আমি দেখতে পারতেছি। কিন্তু আমি যদি এখন এই যে সেটিংসে আসার পরে সিএল সেটিংস থেকে আমি যদি নিচ দিকে আসার পরে এই যে আমরা ইমেজের এখান থেকে এই যে আস্ক বিফোর আমাদের ডিসপ্লে এক্সটার্নাল ইমেজ দিস অপশন অলসো ডিজেবল ডাইনামিক ইমেল, আমি এখানে ক্লিক করলে অপশনটা ডিজেবল হয়ে যাবে, ডাইনামিক ইমেলের অপশনটা ডিজেবল হয়ে যাবে। এই যে আমাদের এটা বলছে। তারপর আমি আমরা এখানে যখন ক্লিক করলাম, করার পর এখন আমাদের সেভ চেঞ্জে ক্লিক করলে কিন্তু আমার এখানে কি চাবে, আমার কিন্তু এখানে বলবে, জিজ্ঞেস করবে যে আমরা এখানে আসলে কি কাজটা করতে চাই কিনা। যে সেভ চেঞ্জে ক্লিক করি, বলতেছে আমরা আস্ক টু ডিসপ্লে এক্সটার্নাল ইমেজের বিষয়টা আমি কি শিওর, আমরা কি কন্টিনিউ করবোই, কন্টিনিউ না করতে চাইলে ক্যান্সেল দেবো, কন্টিনিউ করতে চাইলে কন্টিনিউ দিয়ে ক্লিক করলে হয়ে যাবে বিষয়টা। ব্যাস এখন আমরা যদি এই প্রাইমারির মধ্যে থেকে নিচ দিকে আসি, আসার পর আমি ধরো এই যে আমাদের এই মেলটা আমি ধরো ওপেন করি, ওপেন করার পর আমি নিচ দিকে আসি, এই দেখো এখন কিন্তু এই মেলটার মধ্যে কিন্তু যে ইমেজগুলো এগুলো আমি দেখতে পারতেছি না। এখন এটা দেখার জন্য আমরা কি করতে হবে, এই যে আমরা ডিসপ্লে ইমেজ বিলো এখানে আমরা অথবা এই যে আমাদের এদিকে আমরা এই যে এখানে আমরা ক্লিক করব, ক্লিক করার পর আমি নিচ দিকে আসলে দেখো আবার ইমেজগুলো দেখতে পারতেছি। আবার সেম আমি যদি এই যে প্রমোশনের মধ্যে এই যে গুগল জেমিনি এখানে ক্লিক করি, ক্লিক করলে এখানেও কিন্তু কিছু আমাদের ইমেজ আসছিল, এখানে আমরা দেখতে পারতেছি না। আবার আমি ডিসপ্লে ইমেজ বিলোতে ক্লিক করে দেখো জেমিনি, তারপর এই যেরকম কালারিং ইমেজ, তারপর এই জিনিস দিকে আসলে ইমেজগুলো আবার দেখতে পারতেছি। এটাই হচ্ছে বিষয়টা কাজ করে। তারপর আবার এখানে আসার পর সেটিংসে আসার পর সিওল সেটিংসে আমরা আসি। এখন যদি আবার আমরা নিচ দিকে আসার পরে এই যে আমরা আমাদের যেটা অলওয়েজ আমাদের ডিসপ্লে আমাদের এখান থেকে এক্সটার্নাল ইমেজ, এখন আমি যদি এখানে দেওয়ার পর আমরা নিচ দিকে আসার পর সেভ চেঞ্জে ক্লিক করি, ব্যাস এখানে ক্লিক করার পরে এখন কিন্তু আবার আমরা আগের মতো আমরা এইগুলাকে আমরা দেখতে পারবো, আমাদের যে ইমেলগুলো এগুলো আবার আমরা ইমেজগুলো দেখতে পারবো। এটাই হচ্ছে আমাদের বিষয়টা কাজ করে, দুইটার মধ্যে পার্থক্য। বিষয়টা দেখার পর তো এবার আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজ আমাদের জিমেলের মধ্যে অলওয়েজ ডিসপ্লে এক্সটার্নাল ইমেজ এবং আস্ক বিফোর ডিসপ্লেইং এক্সটার্নাল ইমেজ সেট করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।